ঘন্টা হলো মিষ্টি কিনতে বেরিয়েছি, না সাইকেলে এগোচ্ছে না বাড়িগুলো পিছোচ্ছে, তখন থেকে ছমছমিয়ে প্যাডেল মেরেই যাচ্ছি। আরে ভাই, সাইকেলটা স্ট্যান্ড থেকে নামলে তবে তো চলবে। মাথায় বুদ্ধি ভরার সময়ও এরকম ডবল স্ট্যান্ডে সাইকেল চালাচ্ছিলি বলে বোধহয় পৌঁছতে পারস নি, তাই না? আরে সাইকেল তো আমাদের পাড়ার ক্যালকুলেটর দাদা চালাতেন, একসঙ্গে 36টা সাইকেল চালাতেন। 36, 3 6 36। আর ওদিকে আমাদের পাড়ার ক্যালকুলেটর দাদাকে দেখো, 36 অব্দি গুনতেই পারে না। হ্যাঁ, তো সে আর এমন কি ব্যাপার? আমার পাড়ার দাদা তো 100টা সাইকেলই একসাথে চালাতো। 100? কিন্তু কি করে? ট্রাক চালাতেন তো, ট্রাকে 100টা সাইকেল চাপাইয়া নিতেন। ওর সেই পাড়ার দাদার মতো পাগল ভাবছিস নাকি? বাকি বকবক পরে, এখন আমাকে সাইকেল চালাইতে দে, আর তোরা পিছনে বসে আরাম করে, বুঝলি? আরে দাঁড়া ভাই দাঁড়া, আমাকে না নিয়ে যাস না। গুলিদা, আমরা 3 জন চেপেছি, আবার পুলিশে না ধরে। আরে ভাই, তুই মুখ খুললেই খারাপ কথা কইস। কাকা আমার পঞ্চায়েত প্রধান, ধরলেই হলো। বন্দুক কাকার রবি এমন যে একবার কাকারে পুলিশে ধরেছিল। জানিস তারপর কি হইলো? কি হলো? কাকা পুলিশরা একেবারে সোজা থানায় পাঠায় দিল। কাল গেছিলাম তো থানায়, সামনেই বসেছিল। আরে ভাই, ও থানায় চাকরি করে, ওখানেই তো থাকবে। আরে আমার কাকা পঞ্চায়েত প্রধান নাকি তোর? তোমার? তাহলে বোধহয় তুমিই ঠিক। জোরে চালাও বুলেটটা, আরো জোরে। আস্তে আস্তে বুলেট দা, আস্তে আস্তে বুলেট দা, আস্তে। আরে একটু আস্তে চালাও, পড়ে গেলে হাড় পাজরা এক হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে পড়তেই ভয় পাচ্ছিস? একবার আমার সেলফি স্টিক মামা 3 তলা থেকে লাফিয়েছিল। একতলায় গিয়ে মনে পড়লো যে মোবাইল নিতেই ভুলে গেছে, আবার 3 তলায় ফেরত গিয়ে মোবাইল নিয়ে লাফালো। আরে তাতে এমন কি? আমার সেলফি স্টিক মামাও একবার 7 তলা জানলা থেকে লাফায়া পড়েছিল। তাহলে তো ওনার সেলফি একদিকে আর স্টিক আরেকদিকে হয়ে গেছিল নিশ্চয়ই। আরে না রে ভাই, জানলা থেকে ঘরের ভিতরে লাফাইছিল। এর সেলফি মামার মতো অত পোকা ছিল নাকি যে বাইরে লাফাবে? আরে থামাও থামাও থামাও। এই তুই বস, চুপ করে বস। এই যে তোমরা থামো। আরে দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। ট্রাফিকের নিয়ম ভাঙছো। হ্যাঁ তো থামবো কেন? তুমি থামাবার কে? ওরে বাবা, আমি কে? হাবিলদার আমি, লাইসেন্স। কত দিতে লাগবো? বিক্রি করছি না, দেখতে চাইছি। আরে কথা কম বলো আর বেশি করে ছোট। পেটটার দিকে তাকাও, আমরা সিগন্যালের বাইরে যতটা না গেছি তার চেয়ে বেশি তোমার পেট শরীরের বাইরে বেরিয়ে গেছে। কথাটা কিন্তু মিথ্যে নয়। এর পায়ে ব্যথা লাগলে বুঝতেই পারবে না কোন পায়ে লেগেছে, কারণ বুড়ির নিচেতে কিছু দেখাই যায় না। ওই চুপ। 3 জনে একসাথে কেন, সেটার জবাব দাও। স্যার স্যার, আমরা খুব গরিব, বাড়িতে একটাই সাইকেল তো, তাই বাধ্য হয়ে 3 জন চেপেছি। এমনিতে আমরা কিন্তু খুব সাবধানে চালাচ্ছিলাম। এই যে তুবড়ি পটকা সামনে বসে খুব করে ট্রিং ট্রিং বেল বাজিয়ে সবাইকে রাস্তা ছাড়তে বলছিল, যাতে ধাক্কা লেগে কারো বেল না বেঁধে যায়। ট্রিং ট্রিং করে তো ফোনের ঘন্টা বাজে, তাই না কঞ্চি? আচ্ছা তাহলে তুই পোপো করে নে। এই অনেক হয়েছে তোদের পটর পটর। কাকা আমার পঞ্চায়েত প্রধান। আচ্ছা, কিন্তু উনি তো কাল তীর্থযাত্রায় চলে গেছেন, তাই না? হ্যাঁ, তো আজ রাতেই তো ফিরে আসতেছেন। আরে কিন্তু ট্রেনটা 5 দিন লেট তো না। হ্যাঁ, তাই তো প্লেনে আসতেছেন। কিন্তু প্লেন তো 3-4টে দেশ ঘুরে আসবে, তাতে তো অনেক সময় লেগে যাবে।
ওই দেখো হলুদ পায়রা। হ্যাঁ কোথায় কই গেল? হ্যাঁ হ্যাঁ এই গেলাম রে, হায় রে কপাল, হলুদ পায়রা ছিল তো গেল কোথায়? বম্বে থেকে আইছিল, ওইখানেই চলে গেছে হবে। হ্যাঁ কেটে পড়ি। ও আরে আমরা মাছির দোকানে মিষ্টি কিনতে এসেছি নাকি মিষ্টির দোকানে মাছি কিনতে? এমন ভন করছে কানের গোড়ায় যেন চর্চাপাটি দিচ্ছে। দাদা 3 কিলো কাজু বরফি দেখি, মাছি ছাড়া। আরে কি বলতে চাও? মাছি ছাড়া মানে এক্ষুনি, মানে চটজলদি? কাকা কিন্তু আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোঁচায় কেটে যাবে কান। চটপট মিষ্টি দাও, দেরি করো না। আরে বাহ ভাই বাহ, কাকা পঞ্চায়েত প্রধান হয়েছেন, তাহলে আমাদেরও মিষ্টি মুখ করাও। এই ঠোঙ্গা, 1 কিলো দামি মিষ্টি নিয়ে আয়, এটা উনি আমাদের খাওয়াচ্ছেন রে, আমাদের। ভাই একটু বেশি চালাকি হয়ে যাচ্ছে না? ময়রাকে কোনোদিন মিষ্টি খেতে দেখছো? আর উল্টে তুমি আমার কাছ থেকে খাচ্ছ। চুপচাপ মিষ্টি দাও, টাটকা দেখে দিও, নয়তো আজ দেখে নেবো তোমার একদিন কি আমার একদিন, বলে দিলাম। বুলেটটা একটু বেশি তেজ দেখানো হয়ে যাচ্ছে। আচ্ছা চাদু, তো এই ব্যাপার। আমাদের কাছে 1 নয়া পয়সাও নেই, এত মিষ্টি কিনবো কি করে? আরে তুই দেখ না আমি কি করি। কি বললে তুমি? এই গোলাপ জাম কত করে? মানে গোলাপ জাম কত করে? মুখ ফসকে বেরিয়ে গেছে দাদা। অতি চালাকের গলায় দড়ি, বুঝেছো? আমি সব বুঝতে পারছি তোমাদের কার সাজি। সব মিষ্টিতে হাত দিয়ে পাশে গিয়ে আঙ্গুল চাটছো, হ্যাঁ? আরে তোমাদের ক্ষমতা নেই এই গোলাপজাম কেনার। আরে গোলাপ জাম খেত আমাদের কলসি দাদা, একসাথে 100টা খেতে পারতেন। আরে তাতে কি হয়েছে? আমার কলসি দাদা তো 130টা মিষ্টি খাইছিল। হ্যাঁ কি করে? আরে 3 দিন ধরে খাইছিল। এই কলসি দাদার মতো হ্যাংলা ছিলেন নাকি যে 100টা গোলাপ জাম একেবারে খেয়ে 3 মাস ধরে বাথরুমে বিছানা পাতবে? এই নাও দাদা, প্যাক করেছি। এই আমাদের 1 কিলো আর তোমাদের 3 কিলো। নাও, দামটা দাও। শোনো, একটু বেশি চালাকি হয়ে যাচ্ছে না? আরে গুলিদা একটু শান্ত হও। দাদা এই মিষ্টিটার সাথে একটা ছবি তুলে দাও না। কিন্তু কেন? আরে এতে রূপলি কাগজ লাগানো আছে, আর আমি হলাম সোনা ছেলে। একসাথে ছবি তুললে ছবির দামটা অনেক বেড়ে যাবে না দাদা? এই মিষ্টিটা দারুণ ভালো, এতে মিষ্টি বেশি আর রূপলি, চকচকে রূপো লাগানো কাজু বরফি। আরে ছবিতে কথা বলে লাভ কি? ছবিতে কি কথা রেকর্ড হয় নাকি? লাড্ডুদা 3টে পোজে ছবি তুলে দাও। একটা এভাবে, একটা এভাবে, আর একটা এভাবে। মিষ্টি খেয়ে নিলে? আরে ছবিতে খেয়েছি, চেখে দেখার জন্য। আচ্ছা এলাম তবে, হ্যাঁ? দেখো ভাই, আমার মিষ্টি খেয়ে দিয়ে নিয়ে এলাম বললে হয় নাকি? ফ্রিতে আমি নিজেও নিজের দোকানের মিষ্টি খাই না, তুমি খেলে কোন সাহসে? আরে দাদা এতে লাভটা তোমারই। সবাইকে বলবে কঞ্চি দা গ্রেট তোমার মিষ্টি খেয়েছে, দেখবে দোকানে ভিড় লেগে যাবে। তোমাদের দিয়ে তো আমি উল্টে দোকান ধোয়াবো। এই ঠোঙা, এদের ঝাঁটা বালতি দিয়ে যা তো দেখি। ফোকটে মিষ্টি খেতে চাও তাই না? ফোকটে মিষ্টি। আরে মারামারি করছো কেন? আরে মারামারি তো দু তরফে হয়, এখানে তো শুধুই মারা আর মারা চলছে। সামান্য একটা মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করেছি, আর এনার মনটাই তেতো হয়ে গেছে, খালি কথা শুনিয়ে যাচ্ছে আমাদের। আরে ছাড়ো না কাকা, কঞ্চি আমার বন্ধু। ও চাদু বন্ধু, তাহলে তুমি এদিকে এসো, তোমাকেও আটকে রাখছি। রিপোর্ট কার্ড কোথাকার? তোমার 96 থেকে 6 মুছে দেবো, 9% হয়ে যাবে বাছা, 9। কত? 9। আরে ফার্স্ট হয়েছি আমি ক্লাসে, তাও কঞ্চিদার দৌলতে। সারা রাত লাইটে স্ট্যান্ড হয়েছিল, তাই তো আমি ভালো করে পড়তে পেরেছি। হ্যাঁ আরে থাক ছাড়ো। না না, থাকবেই বা কেন কঞ্চিদা? এরা যা যা মিষ্টি খেয়েছে সেটা তো আমার তরফ থেকে। এই নাও। আমি তো
আসলে দাদা পাড়ায় সবাইকে মিষ্টি খাওয়াতে বেরিয়েছি। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিষ্টি